আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। তো চলুন শুরু করি। A company is in the early stages of planning a migration to AWS. তো একটা কোম্পানি AWS এ মাইগ্রেশন করার চিন্তা ভাবনা করতেছে। The company wants to obtain the monthly predicted total AWS cost of ownership TCO, okay, for future Amazon EC2 instances and associated storage. Which AWS service or tool should the company use to meet this requirement? সো প্রেডিকশনের কাজে তারা অবশ্যই AWS প্রাইসিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারে। এক্ষেত্রে ট্রাস্ট অ্যালবেজের একটা ভুল অ্যান্সার, ঠিক আছে। ওকে, লেট মি শো ইউ দ্য রাইট অ্যান্সার হিয়ার। If we use ChatGPT for this, pricing calculator, so it's definitely pricing calculator অ্যান্সারটা হবে। ওকে, which option is an AWS cloud adoption framework perspective? অফকোর্স সিকিউরিটি, এটা মুখস্থ থাকতে হবে আপনার। যেমন বিজনেস, ওকে, গভর্নেন্স, আমি একটা সূত্র মনে রাখছি, বিজিপি পিওএস। তো বিজিপি পিওএস বলতে হলো বিজনেস, গভর্নেন্স, পিপল, প্ল্যাটফর্ম, তারপরে হলো সিকিউরিটি, এগুলি, ঠিক আছে। আমি আরেকবার যদি আপনাদেরকে দেখাই, AWS ক্যাপ লিখে সার্চ দিলেও মনে হয় চলে আসবে। ওকে, বিজনেস, পিপল, গভর্নেন্স, প্ল্যাটফর্ম, সিকিউরিটি, অপারেশনস, ওকে, কুল। তো এটা ঠিক আছে, কিন্তু এইটা আসলে ঠিক নেই। তো এটা আমি যেটা মার্ক করি সাধারণত সেটা হলো যে এটা তুলনামূলক একটু কঠিন বা মনে রাখার জন্য ফাজি, সেটা মনে রাখার জন্য। হুইচ অ্যামাজন S3 স্টোরেজ ক্লাস ইজ দ্য মোস্ট কস্ট ইফেক্টিভ ফর লং টার্ম? অফকোর্স মোস্ট কস্ট ইফেক্টিভ ক্লাস এ ডিপ আর্কাইভ। এখানে অ্যান্সারটা ভুল আছে, ঠিক আছে। অ্যান্সারটা হবে ডিপ আর্কাইভ। এখানে আর দেখার কিছু নাই, ডিপ আর্কাইভ। ওকে, হুইচ অফ দ্য ফ্লোয়িং আর বেনিফিট অফ VPC endpoint? VPC endpoint এর বেনিফিট কি? VPC endpoint makes the private connection possible between an on-premise environment and supported AWS service. On-premise environment সাথে এটার কমিউনিকেশন, হ্যাঁ এটা ভালো কথা। A VPC endpoint apply encryption to a connection that would be unencrypted otherwise. না না, এটা ঠিক। A VPC endpoint makes private connection possible between a VPC and supported AWS service. একই কথা। A VPC endpoint does not require an internet gateway virtual, no. A VPC endpoint makes public connection possible for application. এটাও আসলে ঠিক না। তাহলে A আর C কারেক্ট আনসার, এটা রাইট। Which AWS service should be used when a company needs to provide its remote employee with virtual desktops? Which AWS service should be used when a company needs to provide its remote employees with virtual desktops? Which AWS service should be used when a company needs to provide its remote employees with virtual desktops? ভার্চুয়াল ডেস্কটপের জন্য ডি, অ্যামাজন ওয়ার্কস্পেস। ওকে, এটা রাইট। A company is building a mobile app to provide shopping recommendation. ওকে, তাহলে পার্সোনালাইজ নামে কিছু একটা যদি থাকে, ওকে, the company wants to use গ্রাফ ডাটাবেস নেপচুন। সরি, এটা যদি কোনো আরেকটা সার্ভিস আছে, এটা AWS পার্সোনালাইজ, এটা মেশিন লার্নিং প্রোডাক্ট রিকমেন্ডেশন। প্রশ্নটা আসলে ওটা না, ডাটাবেসের কথা, তাহলে নেপচুন। A company is planning its migration to the AWS cloud. The company is identifying its capability gaps by using cloud adoption framework. Which phase is the cloud transformation journey includes this identification activities?
ক্যাপাবিলিটি যদি হয়, এখানে এটা বলছে সি, আসলে এটা হওয়ার দরকার এ। ক্যাপাবিলিটি গ্যাপস যদি আইডেন্টিফাই হয় তাহলে লেটস সি। আসলে অ্যালাইন ফেজ, ইট শুড বি দ্য অ্যালাইন। ওকে, সো আসলে ক্যাফের কিন্তু ডিটেলস আলোচনা আছে, এই বিজনেস পিপল গভর্নেন্স প্ল্যাটফর্ম, এটা তো ক্যাপাবিলিটিস অ্যান্ড পার্সপেক্টিভস, এগুলির প্রত্যেকটাতে যদি আমরা স্টাডি করি সেগুলি আবার ওগুলো অনেকগুলি স্টেজ আছে। যেমন যদি আমি বিজনেস স্টাডি করি তো আসলে সেগুলি মনে রাখতে হবে। ওকে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, অ্যালাইন, এ কোম্পানি রানস এ, আচ্ছা, capability accepted. Okay, a company runs a database on Amazon Aurora in the US East one region. The company has a disaster recovery requirement that the database be available in another region. Okay, it recovered. Which solution? That the database be available. Okay, which solution makes this? Multi-G. Deploy Aurora replicas. Aurora replica. ওকে, এটা ভালো সলিউশন। ডিপ্লয় ক্রস রিজন এন্ড রিপ্লিকাস ক্রিয়েট, এটা আসলে অনেকগুলি অ্যান্সার মনে হচ্ছে। মিনিমাল ডিসরাপশন, আমরা যদি একটু চ্যাটজিপিটির হেল্প নেই যে এটা আসলে ক্রস রিজন এন্ড রিপ্লিকা, এটা বেশি শুধু ডিপ্লয় এরর রিপ্লিকা, কিন্তু ক্রস রিজনের কথা এখানে বলা নাই কিন্তু। আবার মাল্টি এজি ডিপ্লয়মেন্ট খালি এখানে বলছে, কিন্তু রিপ্লিকার কথা বলা হয়নি। তো বিটা বেশি কারেক্ট, ক্রিয়েট অ্যামাজন ইলাস্টিক ব্লক স্টোরেজ। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বি, এটা জানাটা জরুরি। এটা আমি হাইড করি। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এ কোম্পানি ইজ লুকিং ফর এ ম্যানেজড মেশিন লার্নিং সার্ভিস দ্যাট ক্যান রিকমেন্ড প্রোডাক্ট, এটা পার্সোনালাইজ, এ নাম্বার যেটার কথা বলছিলাম। হোয়াট ইজ দ্য লেস্ট এক্সপেন্সিভ AWS সাপোর্ট প্ল্যান দ্যাট প্রোভাইডস দ্য ফুল সেট অফ AWS ট্রাস্টেড অ্যাডভাইজার বেস্ট প্র্যাকটিস চেকস ফর কস্ট অপটিমাইজেশন। ওকে, ট্রাস্টেড অ্যাডভাইজারের ট্রাস্টেড অ্যাডভাইজার তো একদম বেসিকটা দেবে এইখানে, ফুল সেট অফ ট্রাস্টেড অ্যাডভাইজার বেস্ট প্র্যাকটিস। তো AWS সাপোর্টটা যদি দেখাই আপনাদেরকে আমি, AWS সাপোর্ট বেসিক ডেভেলপার বিজনেস এন্টারপ্রাইজ অন র্যাম্প আর এন্টারপ্রাইজ, এখন পাঁচটা আর কি। সো আই থিঙ্ক এই যে AWS ট্রাস্টেড অ্যাডভাইজার সফটওয়্যার হুইচ ইন্সপেক্টর। ওকে, ওকে, তো এইখানে সাপোর্ট প্ল্যানগুলি আছে, চারটা লাগবে আমাদের, তাই না?
তো আমরা যদি এর চার্টটা দেখতে চাই তাহলে যদি এইখানে না গিয়ে ওকে, এখানে চিট শিট আছে জুলাইয়ের। তো এগুলি প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমার মনে হয় আমার ইন্টারনেটটা যদি একটু আমি চেঞ্জ করি। ওকে, ডেভেলপার বিজনেস এটা আসলে অনেক আগের। তো ট্রাস্টেড অ্যাডভাইজার সবার পাওয়া উচিত, এগুলি থেকে আসলে পড়া যাবে না। যেটা পড়তে হবে সেটা হলো একেবারেই ওদের অফিসিয়াল যেটা, এই যে কম্পেয়ার এডব্লিউএস সাপোর্ট, এইখানে আসলেই পেয়ে যাবে। এই যে এই যে বিজনেস ডেভেলপার বিজনেস এন্টারপ্রাইজ অন র্যাম্প এন্টারপ্রাইজ, এখানে আসলে আরেকটা বেসিক আছে। এই যে এখানে বলছে বেসিক অ্যাক্সেস টু কোর ট্রাস্টেড অ্যাডভাইজার চেকস অ্যান্ড গাইডেন্স টু প্রভিশনাল রিসোর্স ফলোইং বেস্ট প্র্যাকটিস টু ইনক্রিজ পারফরমেন্স। তো এখানে এইটা বেসিকেও দেয়, কিন্তু ফুল রিপোর্ট আসলে সম্বন্ধে কোথাও বলা নাই আমার। ফুল সেট আপ চেক, ওকে, ও ট্রাস্টেড সিকিউরিটি চেক, ফুল সেট আপ চেক আসলে একদম বিজনেস থেকে শুরু হয়। ফুল সেট আপ চেক, সরি ফুল সেট আপ চেক, ওকে। এপিআই সাপোর্টও এখান থেকে শুরু হয়। এটা খুব ভালোভাবে পড়তে হবে। জেনারেল গাইডেন্স, সিস্টেম ইম্পেয়ার্ড, সব এগুলি 12 ঘন্টা, 24 ঘন্টা। প্রোডাকশন সিস্টেম পেপার 4 ঘন্টা, প্রোডাকশন সিস্টেম ডাউন 1 ঘন্টা, দুটোতেই। কিন্তু ক্রিটিক্যাল সিস্টেমের জন্য 30 মিনিট, এখানে ক্রিটিক্যাল মিশন ক্রিটিক্যাল সিস্টেম ডাউন 15 মিনিটের মধ্যে। আসলে সর্বনিম্ন 15 মিনিটের মধ্যে আমি সাপোর্টটা পাবো। হ্যাঁ, ওকে। তো আমার মনে হয়, ওকে, আমরা একেবারে শেষের প্রশ্নে চলে আসছি। তো মিনিমাম বিজনেস সাপোর্ট হইতে হবে। ওকে, সো থ্যাংক ইউ for this video. We will see next videos. Okay, I will see you in next videos. Thank you.